হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিস ইটিংস অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো বেশ ভালোই ঠান্ডা পড়েছে। তো দেখো এখানে শীতের বাঁধাকপি আর আলু আমি একটু কেটে নিয়েছি, আর এখানে একটা টমেটো কুচিয়ে নিয়েছি, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর কিছুটা আদা স্ক্যাপারে ঘষে নিয়েছি। আর দেখো এখানে একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াইটা নিরামিষ কড়াই, তো আজকে নিরামিষ। তো নিরামিষের দিনে নিরামিষ বাঁধাকপি বানাচ্ছি, তো সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করার জন্য চলে এলাম। তো দেখো এখানে কিছু ডাল, এখানে কিছু বড়ি আমি ভেজে নিচ্ছি, বিউলির ডালের বড়ি। তো এটা ভেজে নিচ্ছি, দিয়ে একটা রেসিপি বানাবো, সেটা নিয়েই তোমাদের কাছে চলে এসেছি। তো তোমরা নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো আর শীতে খুব এনজয় করছো। তো দেখো, পুরনো বন্ধুদেরকে বলে রাখি, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার সঙ্গে এইভাবেই থাকো সারা জীবন। আমিও সবসময় তোমাদের সঙ্গে সারা জীবন এভাবেই থাকবো। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর দেখো এই যে আর একটু কড়াইতে তেল দিয়ে দিলাম, বড়িগুলো আমি ভেজে তুলে রেখেছি। তো কড়াইতে আর দিয়ে দিলাম, তো এটা কিন্তু সর্ষের তেলেই রান্না করছি। আর দিয়ে দিলাম কিছুটা হিং। তো হিংটাকে আমি বেশ ভালো করে ভেজে নেব, একটু কালো কালো টাইপের হয়ে যাবে, মানে যখন হিংটা থেকে একটা এমন গন্ধ বেরাবে যেন মনে হবে ঠিক পেঁয়াজ রসুনের গন্ধ হয়ে যাবে। তো দেখো আমি সেই হিংটাকে ভেজে নিচ্ছি। আর বলছি, বরাবরের মতো আমার ভিডিওটাও কিন্তু খুবই ছোট হবে, তোমরা কিন্তু অবশ্যই পুরোটা দেখো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আর অবশ্যই একটা লাইক দিয়ে দেখো, আর একটা মিষ্টি কমেন্ট করো। কমেন্ট পড়তেও আমার ভালো লাগে, আর কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও আমার খুব ভালো লাগে। তো দেখো হিংটা আমার ভাজা হয়ে গেছে। তো এবার আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু নেড়ে নিচ্ছি, দিয়ে তারপরে একে একে মশলাগুলো দেবো, তোমরা দেখতে থাকো। তো দেখো এই যে আদা যে স্ক্যাপারে ঘষে রেখেছিলাম, সেই আদাটা আমি এখানে দিয়ে দিলাম, যে আদাটাকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। তো কমেন্ট কিছু মিষ্টি একটা অবশ্যই করো। আর তরকারিটা খুবই সুন্দর হয়েছিল, তোমরা একবার বানিয়ে খেও। আর অবশ্যই তোমাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এইভাবে একটা রেসিপি বানিয়ে খেতে পারে। তো দেখো টমেটোটা যে কেটে রেখেছিলাম, সেই টমেটোটা আর লঙ্কাগুলো যে ছিঁড়ে রেখেছিলাম, সেই লঙ্কাগুলো আমি এখানে অ্যাড করে দিলাম, যেটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু বাঁধাকপিতে খুব একটা বেশি মশলা দিই না। আর দেখো এখানে আমি একটু দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এতে কী হবে, টমেটোরও খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর দেখো দিয়ে দিচ্ছি, দিয়ে দেখো একটু চিনি। আর যেহেতু এটা নিরামিষ তরকারি, আমি এমনিতেই তরকারিতে একটু অল্প করে চিনি দিই, আর এটা নিরামিষ যে তার তো দেবো, নিরামিষ তাই একটু চিনিও দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ঢাকা চাপা দিয়ে দিলাম। তো ঢাকা চাপাটা খুলে নিয়েছি। দেখো অনেকটাই টমেটোগুলো নরম হয়ে গেছে, চিনিও গলে গেছে। তো এবার এতে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তো দেখো এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আগে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এটাকে এখন একটু ভালো করে কষিয়ে নেব। টমেটোগুলোকে আমি একটু ম্যাশ করে নেব। এখানে একটু আমি জল দিয়ে দিলাম, যাতে না পুড়ে যায় মশলাটা, যেহেতু গুঁড়ো মশলাটা আমি দিয়েছি। লঙ্কাগুলোকেও একটু ফাটিয়ে দিলাম। তো আবার একবার ঢাকা চাপা আমি দিয়ে দেবো। দেখো এই যে আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে। এবার আমি যে বাঁধাকপি আর আলুটা কেটে রেখেছিলাম না, ওইটা এবার আমি এতে অ্যাড করে দেবো। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ কিছু কোথাও জন্য। তো দেখো বাঁধাকপি আর আলুটা যে কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দেবো। দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি আস্তে আস্তে এটাকে রান্না করবো। তোমরা সঙ্গে থাকো, থাকো।
তো দেখো বন্ধুরা, আমি বাঁধাকপিটাকে জল দিয়ে আর খুন্তি দিয়ে আলুগুলোকে ম্যাশ করে সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর একটু সামান্য বাকি আছে। তো এই সময় আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো হাতে ম্যাশ করে আমি এতে দিয়ে দিলাম। দিয়ে আবার বাঁধাকপিটার সঙ্গে খুব সুন্দর করে আমি মানে বড়িগুলো মিশিয়ে দেবো। আর অল্পক্ষণ রান্না করলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। আর এইভাবে বাঁধাকপি বড়ি দিয়ে আমি কোনো দিন রান্না করে খাইনি, বা কোথাও কেউ খেয়েছে কিন্তু জানি না। তো আমি এইভাবে ভাবলাম যে একটু বড়ি দিয়েই করি না, যেহেতু শীতের বাঁধাকপিটাও শীতের সবজি আর বড়িটাও শীতের আমরা খেতে ভালোবাসি। তো দেখি কেমন লাগে। তো ট্রাই করেছিলাম, কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল। তাই বলছি তোমরাও কিন্তু অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো, সত্যিই খুব ভালো লাগে। আর দেখো এই যে আমার বড়িগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, বড়িগুলো কিন্তু এরকমই নামানোর একটু আগে দিও। হ্যাঁ, একদম প্রথম থেকে দিলে কি হবে, ওটা না বড়িটা বেশি নরম হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। একটু খাওয়ার সময় বড়িটা মুখে পড়বে, দিলেই কিন্তু বেশি ভালো লাগবে খেতে। তো দেখো আমার একদম কমপ্লিট রান্নাটা তোমাদেরকে একটু প্রথম মানে কাছ থেকে দেখিয়ে দিলাম। তারপর দেখো যেটা শীতের না দিলেই তরকারি হয়ই না বলতে গেলে, ওইটাই মানে ফ্রেশ ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম মাঝখানে একটা বড়ি, দেখতে ভালো লাগবে বলে। তো দেখো দেখতে সুন্দর হয়েছে না? হ্যাঁ, যেমন দেখতে সুন্দর হয়েছিল না, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই একবার রান্না করে খেও, দিয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো বন্ধুরা, দেখলে ওই যে বড়ি দিয়ে বাঁধাকপি তরকারিটা রান্না করলাম। তো ওটা খেতে খুবই ভালো হয়েছিল, কিন্তু খাওয়ার সময় আসতে পারিনি। তাই তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি। তো সত্যি কিন্তু খুবই ভালো হয়েছিল খেতে। তোমরাও যদি এই সময় শীতের সময় বাঁধাকপির তো স্বাদ খুবই ভালো হয়, তোমরা বড়ি দিয়ে বানিয়ে খেয়েও দেখবে, সত্যি খুব খুব ভালো হয়। তোমরা নিজেরা রান্না করে খেও এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গেও শেয়ার করে, যাতে তারাও ওইভাবে রান্না করে খেতে পারে। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো। গুড আফটারনুন, বাই।